Daenerys Stormborn. I think Varys is much smarter, much. Stuff happened there that we don't talk about anymore. Jon Snow should be on the Iron Throne. Varys could have a bum cheeky as Targaryen. What do you call it? Dissolve the whole monarchy. Probably Tyrion. My character Tyrion should sit on the Iron Throne. And thus, we set forth on the Kingdom of Seven Seas, the majestic lands of Croatia, to find out who finally sat on the Iron Throne. This video is all about the most visited filming locations across Split and Dubrovnik, which are shot for the world-famous TV series Game of Thrones. Let's find out. দারুণ লাগছে রে। এটা হচ্ছে ক্লিস ফোর্ট্রেস, যেটা গেম অফ থ্রোনসে মেরিন ছিল। হ্যাঁ, এই হচ্ছে ক্লিস ফোর্ট্রেস, দ্য কিংডম অফ মেরিন। আমরা এন্টার করে গেছি গেম অফ থ্রোনসে। লাগছে টিকিটের দাম হচ্ছে 7 ইউরো। এইটাকে বলে হচ্ছে ডায়োক্লেশিয়ান সেলার। এটা কিন্তু আলাদা করে টিকিট কাটতে হয়। সাদার্ন গেটের একদম মুখেই বাঁদিকে টিকিট কাউন্টার, আর এই ম্যাপ ফলো করে এই পুরো আন্ডারগ্রাউন্ড সেলার অন্ধকার গলিগুচ্ছির মধ্যে দিয়ে যেতে হবে। এটার দাম আর টিকিট আলাদা করেছে, তার একটাই কারণ এখানে জিওটির শুটিং হয়েছিল, আর যেখানে ওই ড্যানারিস নিজের ড্রাগনগুলোকে রেখেছিল। নিজের ড্রাগন। হ্যাঁ, তো চলো দেখতে থাকো। এইখানে গেম অফ থ্রোনসের শুটিং হয়েছিল, যেখানে ড্যানারিস নিজের ড্রাগনকে ট্রেন করেছিল। যদি সিনটা দেখে থাকবো, সিঁড়ি লাগানো ছিল, ওখান থেকে নেমে এইখানে ড্রাগনগুলো ছিল, এখানে ড্রাগনগুলো ট্রেন করতো, আগুন ছাড়তো। হ্যাঁ, গেম অফ থ্রোনসের শুটিং হয়েছে। তো এইখানে একটা শুটিং জায়গা আছে, যেখানে আনসার্টেড আর্টিস্টগুলো দাঁড়িয়েছিল, আর রেমন তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিল। তো ওই এরকমের ছোটো ছোটো প্রচুর জায়গা আছে যেখানে গেম অফ থ্রোনসের শুটিং হয়েছে, পুরো বেসমেন্ট জুড়ে। তো তোমরা যদি কেউ এসে গাইডেড ট্যুর নিতে চাও, নিতে পারো। আমরা নিইনি। গাইডেড ট্যুর হলে তোমাকে আরও ডিটেলসে ওরা উইথ রেফারেন্স তোমাকে দেখিয়ে দিতে পারবে। গেট ডায়োক্লেশিয়ানস প্যালেসের নর্থ গেট, যেখান দিয়ে রাজা ঢুকতেন, আর ওই রাজার গার্ডরা ওখানে এখনও আজও দাঁড়িয়ে আছে। তো সেখানে ওটাতেই হচ্ছে শুটিং হয়েছিল গেম অফ থ্রোনসের গেট অফ মেরিন। ওইটা গেট অফ মেরিন ছিল, ওইখানে একটা শট হয়েছিল। অ্যাকচুয়াল মেরিন প্যালেসটা হচ্ছে ক্লিস ফোর্ট্রেস, যেটা আগের দিন দেখাচ্ছিলাম। তো ওইখানে অ্যাকচুয়াল শট হয়েছিল। ক্লিস ফোর্ট্রেসটা ছিল হচ্ছে মেরিন, আর এই যে অ্যালিটা, এই অ্যালিটাতেও কিছু শট হয়েছিল। এটাই তো ব্ল্যাক ওয়াটার বে। এইখান থেকেই ওই ওপর থেকে দেখাচ্ছিলাম, সে ঢেলে ফেলে দিয়েছিল জলে বাচ্চাগুলোকে, গোল্ড ক্লোকসরা, ব্যারাথিয়ানের বাস্টার্ড সান। আর এখান থেকে সি অফ করতো। এই পাথরটা ছিল না, বা ছিল হয়তো, এইখানে বাকিটা তো ভিএফএক্সে করতো। এখান থেকে জাহাজগুলো ওইদিকে বেরিয়ে যেত, এইরকম সিনগুলো থাকতো। আমি দিয়ে দেবো তলায়। তো এইটা হচ্ছে ব্ল্যাক ওয়াটার বে। এই সিনটা তোমাদের যদি মনে থাকে সিজন 2-তে বা এরকম কোথাও একটা ছিল, যেখানে গোল্ড ক্লক এসে ব্যারাথিয়ানের যত বাস্টার্ড সান আছে তাদেরকে ফেলে এখানে ফেলে দিয়েছিল, মানে ওদের মারার আর কি কামান ছিল। তো সেই সিনটা এখানে শ্যুট হয়েছে। আর এটা ছিল হচ্ছে কিংস ল্যান্ডিংয়ের হারবার, যেখান থেকে সব শিপগুলো বেরোতো। আর সার্সি ল্যানিস্টারের মেয়ে মিসেলা যখন ওকে পাঠানো হচ্ছিল, তখন এখান থেকে ওই সি অফ করা হচ্ছে। তো ওই সিনটাও এখানেই শ্যুট করা হয়েছে। তো ওইটা হচ্ছে রেড কিপ, যেটা আমাদের গেম অফ থ্রোনসের একটা জায়গা আছে রেড কিপ, যেটা ল্যানিস্টারদের ফেমাস জায়গা আর কি। তো সেইটা হচ্ছে রেড কিপ। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে লভরেনাক ফোর্ট্রেস, উইচ ইজ অলসো ইনক্লুডেড ইন আওয়ার ওয়ান ডে পাস। তো আমরা ওটাতেও যাবো, অ্যান্ড ওখান থেকে আমরা আবার কিংস ল্যান্ডিং, মানে কারেন্টলি যেখানে আছি সিটি বল, ওটা দেখছি। এটা হচ্ছে রেড কিপ, গেম অফ থ্রোনস সিরিজে যেটাকে রেড কিপ বলতো, সেটা হচ্ছে
আমাদের এই ফোর্ট্রেস। এখানে গেম অফ থ্রোনসের আর একটা শুটিং হয়েছিল যেখানে সার্সি ল্যানিস্টার আর লিটল ফিঙ্গার ইনক্লুডেড ছিল। তো এরকম লিটল ফিঙ্গার ওখান থেকে আসছে আর সার্সি ল্যানিস্টার লিটল ফিঙ্গারকে আরিয়া স্টার্ক কোথায় খুঁজে বার করার জন্য বলেছিল। তো তখন আর ওকে ওই ক্যাটলিনের সাথে যে রিলেশনটা আছে সেটা নিয়ে ও বলেছে। তখন লিটল ফিঙ্গার ডায়লগটা দিয়েছিল হচ্ছে নলেজ ইজ পাওয়ার। তো সেটা আর কি ডেপিক্ট করে হচ্ছে সার্সি ল্যানিস্টার উইথ জেমি ল্যানিস্টারের সাথে যে রিলেশনটা। তখন ওর সাথে যারা গার্ড ছিল সার্সি ল্যানিস্টারের সাথে, তো ও তখন গার্ডদেরকে কমান্ড করে হচ্ছে যে লিটল ফিঙ্গারের থ্রোটটা কেটে দেওয়ার জন্য, টু স্লিট হিজ থ্রোট। তখন ও এরকম হাতে ওয়াইনের গ্লাসটা নিয়ে বলে যে পাওয়ার ইজ পাওয়ার। তো ওই সিনটা পুরোটাই এইখানে শ্যুট হয়েছিল, এইটার থাম্বের পেছনে। কিংস ল্যান্ডিং। অ্যাকচুয়ালি এইখানে শুধু যে এইটুকু ছিল তা না, মানে ওরা ভিএফএক্স আর যখন এডিটিং করেছিল তখন এখানটাকে আরও বড় করে প্যালেস ট্যালেস করেছিল। বাট এই জায়গা থেকে এই সিনগুলো নেওয়া হয়েছিল, যে এই দিকটা হচ্ছে রেড কিপ আর ওই দিকটা কিংস ল্যান্ডিং। তো কিংস ল্যান্ডিংয়ের যতগুলো শট জিওটির দেখেছো সেগুলো সব এই দিক থেকে নেওয়া, আর ওই দিক থেকে রেড কিপের যতগুলো শট দেখেছো সেগুলো ওই দিক থেকে নেওয়া এই দিকের। তো এইখানে ওই জায়গাটায় দাঁড়িয়ে লর্ড বেলিশ আর টিরিয়ান ল্যানিস্টার স্ট্র্যাটেজি করেছিল। লর্ড বেলিশ না ভ্যারিস, এক্সট্রিমলি সরি, লর্ড ভ্যারিস আর টিরিয়ান ল্যানিস্টার স্ট্র্যাটেজি করেছিল হাউ টু ডিফেন্ড দি কিংস ল্যান্ডিং। তো সেই সিনটা শুট হয়েছিল ওই দিকটা, যেখানে ওই ফোর্ট্রেসটার নাম কি বললে? ফোর্ট বোকার। ফোর্ট বোকারের ওইখানেই শুট হয়েছিল। আর যে যারা ক্রিউ কাস্ট ছিল গেম অফ থ্রোনসে, যখন এখানে এটা 4 দিন লেগেছিল শ্যুট হতে, আর তার মধ্যে কিছু অ্যাক্ট্রেসরা থাকতো, মানে কিছু কাস্টরা থাকতো হচ্ছে হোটেল ইম্পেরিয়ালে, আর কিছু থাকতো হচ্ছে ওইদিকে সাদা আর কালো যে হোটেলটা সেখানে থাকতো। তো যেমনি সার্সি ল্যানিস্টার লিনা ও এইদিকে থাকতো, মানে হোটেল ইম্পেরিয়ালে। আর এইখানে আরেকটা জিনিস আছে ওই ব্ল্যাক ওয়াটার বের ওখানে, যেখানে 2-3টে বাচ্চাকে ফেলে দিতে দেখা গেছে যে সিনটায়, সেগুলো কিন্তু সব এখানকার লোকাল হায়ার করা হচ্ছিল। এই লাস্ট সিজনে যখন দেখিয়েছিল যে ড্রাগন তখন ওখান থেকে উড়ে এসে পুরো কিংস ল্যান্ডিং জ্বালিয়ে দিচ্ছে, এটা ওই টাওয়ারটাই, বেল টাওয়ারের ঠিক পাশ থেকে সিনটা যদি তোমরা মনে করে থাকো, ঠিক বেল টাওয়ারের পাশ থেকে ড্র্যাগনটা ঢুকেছিল, দিয়ে পুরো কিংস ল্যান্ডিং জ্বালাতে জ্বালাতে গেছিলো। তো দ্যাট ইজ দ্য প্লেস। এই যে রাস্তাগুলো, অ্যালিগুলো, এইগুলো গেম অফ থ্রোনসে অনেক জায়গায় শর্ট হিসেবে ইউজ করা হয়েছে। এই রাস্তা দিয়ে মধ্যে দিয়ে যাচ্ছে, চেস করছে ওপর থেকে, মানে ওই যে কিংস ল্যান্ডিংয়ের যতগুলো শট হয়েছে সেগুলো হচ্ছে এই দুব্রোভনিকের ওল্ড টাউনের এইখানকার শট। এই বেল টাওয়ারগুলোর ওপর দিয়ে ড্রাগনগুলো উড়ে যেত রেনাইরাসের, এই বেল টাওয়ারগুলোর ওপর দিয়ে টেনেরিসের ড্রাগন, যার নাম ছিল ড্রাগন, ও উড়ে যেত। আর লাস্ট সিজনে তারা ক্যানিস বলে চিল্লিয়েছিল, পুরো জ্বালিয়ে দিয়েছিল কিংস ল্যান্ডিংকে, এইসব জায়গায় হয়েছিল। আর একটা স্পটে এসেছি, রেক্টার্স প্যালেস দুব্রোভনিকে, যেখানে একটা খুব বিখ্যাত সিন শ্যুট হয়েছিল জিওটির। এই স্ট্রাকচারগুলো দেখে হয়তো বুঝতে পারছো এইখানে এই যে সিনটা হয়েছিল, হেঁটে হেঁটে যাচ্ছিল এই সব জায়গাগুলোয়। এই সিনটা চিনতে পারছো কি? এই জায়গাটা স্টেয়ার্সগুলো, ও বলবে এদিকে। এইখানে হচ্ছে ওই সিনটা যেখানে ডেনাইরাস আর কিং অফ কার্থ এখানে দেখা করেছিল। ডেনাইরাস এখানে এসেছিলো, উপর থেকে কিং অফ কার্থ নেমেছিল, দিয়ে ডেনাইরাস হেল্প চেয়েছিল যে ওকে কিছু শিপস দেওয়ার জন্য, কিন্তু 7 কিং অফ কার্থ ওকে রিজেক্ট করে দিয়েছিল। তো ওই শুটিংটা এইখানে, ওই সিনটা এখানে শ্যুট হয়েছিল।
যেখানে গেম অফ থ্রোনসের সার্সি ল্যানিস্টারের ওয়াক অফ শেম ওটা শুটিং হয়েছিল। এইখান থেকে ধরে লোকজন দাঁড়িয়ে ছিল, আর এইখান থেকে সার্সি ল্যানিস্টার উঠে ওই ওপরটা গেছিলো, ওখানে আসে পুরো এই পার্টটাই হচ্ছে ওয়াক অফ শেমের সিনটা শুট হয়েছিল। এই সব বাড়িগুলো থেকে সব সিটি যারা এই কিংস ল্যান্ডিংয়ে থাকতো সবাই বাড়ি থেকে বেরিয়ে এখান থেকে সার্সি যখন হেঁটে 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 আসছিল তখন ওপর থেকে সব ময়লা টমেটো ডিম এইসব ফেলছিল, পুরো লোকারণ্য হয়েছিল দুটো সাইড। ওখান থেকে ওকে হাঁটিয়ে কত দূর অবধি হাঁটিয়েছে আমি নিয়ে যাবো, ওটা প্লচি গেট বলে একটা গেট আছে ওই অবধি হাঁটিয়েছিল। তো এখানে পুরো ভিড় হয়ে গেছিলো এইসব জায়গাগুলো। এখন তো এখানে না হয় রেস্টুরেন্ট খাবারের এইসব দোকান ফোকান হয়ে গেছে, বাট এগুলো সব বন্ধ থাকে যখন এই শ্যুটিংগুলো হয়। এই সব দোকান যারা বিজনেস করে এখানে সবাইকে একদিনের পুরো খরচা দিয়ে দেওয়া হয়, একদিনের জন্য যদি ভাড়া নেওয়া হয় তাহলে। হ্যাঁ, আর এই যে এটাই কালকে দেখছিলে যেটা ওয়াক অফ শেমের যে স্টেয়ার কেসটা, জেসুট স্টেয়ার কেস, এটা হচ্ছে সেটা যেখান থেকে সার্সি ল্যানিস্টার এখান থেকে প্লচি গেট অবধি ওয়াক অফ শেম করেছিল, আর পেছনে একজন শেম করতে করতে পুরো হাঁটিয়েছিল, আর এই রাস্তাগুলো দিয়ে এই জানলাগুলো দিয়ে ফেলছিল। তো এইটা হচ্ছে প্লচি গেট, যেরকম পাইল গেট দেখলে এটা ইস্টার্ন শোরে, মানে এই ওল্ড টাউনটার আর একটা সাইডে এই প্লচি গেট, এটা আর একটা গেট। এখানেও দুটো সিন শ্যুট হয়েছিল গেম অফ থ্রোনসে। একটা হচ্ছে যেটা ওয়াক অফ শেম, যেটা দেখালাম স্টেয়ারকেস থেকে, ওকে হাঁটিয়ে এইখানে এসে শেষ করেছিল, মানে ওর যে একজন প্রিস্ট ছিল সে ওকে এরমভাবে বাঁচিয়ে নিয়েছিল, সেটা এইখানে শ্যুট হয়েছিল। আর একটা সিন ছিল হচ্ছে টিরিয়ন ল্যানিস্টার ল্যান্সেল ল্যানিস্টার বলে একজনকে কিছু পরামর্শ দিচ্ছিল, সেটাও এই গেটের সামনে শ্যুট হয়েছিল। আরও অনেক সিন, বাট এগুলো বিখ্যাত সিন। এটা হচ্ছে পাইল গেট, অনেকবারই দেখিয়েছি। তো এই পাইল গেট, এই যে এই সিঁড়িগুলো, এই যে সিঁড়িটা, তো গেম অফ থ্রোনসে একটা সিন আছে যেখানে যেখানে জফরি তার পুরো সৈন্য নিয়ে এসে দাঁড়ায় আর একটা কিছু অর্ডার দেয়, আর সেটা বাকি লোকেরা সাপোর্ট করে না, নিয়ে একটা ওই গ্রুপ থেকে একজন এই গোবর ছুঁড়ে মারে ওর মুখে, সেটাতে খেপে যায় জফরি, আর নিয়ে বলে কিল দেম অল বলে এইখান থেকে অর্ডারটা দেয় এই সিঁড়ির এখান থেকে, আর নিচটায় পুরো লোক থাকে। নিয়ে ও জফরি ওখানে একটা রায়েট লেগে যায়, তারপর জফরিকে যারা ওর সৈন্য বডিগার্ড তাদেরকে এসকর্ট করে নিয়ে যায়, আর এখানটা একটা রায়েট লেগে যায়। তো এই রায়েটের যে সিনটা ওটা সিজন 2-তে মোস্ট প্রবাবলি ওইটা এইখানে শ্যুট হয়েছিল, পাইল গেট এই জায়গাটার নাম। তো এই জায়গাটাতে আমাদের সবথেকে গেম অফ থ্রোনসের ফেমাস সিন পার্পল ওয়েডিং শ্যুট হয়েছিল। হয়তো তোমরা দেখে এটা চিনতে পারবে না, আমিও চিনতে পারিনি। ওখানে অনেক প্রপস ইউজ করা হয়েছিল। এইটাই সেই জায়গাটা যেখানে জফরিকে পয়জন করা হয়েছিল। তো এটা খুব ফেমাস একটা স্পট, দ্য পার্পল ওয়েডিং। হ্যাঁ, তো নেমে এই এত দূর আসার মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে যে আয়রন থ্রোন, যেটার পেছনে এত বড় একটা সিরিজ, সেই আয়রন থ্রোনটা দেখতে যাব। জানি না কোন দিকে যাচ্ছি। লেজেন্ডারি আয়রন থ্রোন অফ গেম অফ থ্রোনস, যার পেছনে এত বড় একটা লাইন। এখানে ওরা সব ডিসপ্লেতে দিয়ে রেখেছে যে কোথায় কোথায় কী শ্যুটিং হয়েছে লোকরামের মধ্যে, তো সেগুলো এরা দিয়ে রেখেছে যে এখানে এই শ্যুটিং হয়েছে। এগুলোতে শুনতে পারো কি বলছে। আমাদের এটা কোন হাউসটা ছিল? টার্গেরিয়ান হাউস, টার্গেরিয়ান স্টার্ক।
ল্যানিস্টার অলওয়েজ প্রেসিডেন্ট ব্যারাথিয়ান। আমি এখন লোকরা মাইল্যান্ডে গেম অফ থ্রোনসের সামনে দাঁড়িয়ে আছি। মানে কী যে ফিলটা আমি বোঝাতে পারবো না। এই থ্রোনটা হচ্ছে অ্যাকচুয়াল থ্রোন, যেটা গেম অফ থ্রোনসের যে ডিরেক্টর সে ক্রোয়েশিয়াতে শুটিং করেছিল। শুটিংয়ের অ্যাজ এ গিফট টু ক্রোয়েশিয়া ওরা ওই অরিজিনাল থ্রোনটা এখানে রেখে গেছে। এটার মধ্যে ডেনাইরাস বসেছে, জন স্নো বসেছে, রবার্ট ব্যারাথিয়ান, মানে সবাই বসেছে। এই তো দেখো এখানে রাখছে। শোনে পোজ দিচ্ছে এখন জন স্নোয়ের পোজ। সেই থ্রোন যেখানে যেটার পেছনে 9টা সিজন বানানো, যার পেছনে এত পলিটিক্স, ওখানে বসে 4টে ছবি তুলে নেমে এলাম।